জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলছি ময়মনসিংহ থেকে। শুকর। আপনার প্রশ্নটি প্লিজ। জি, আমার প্রশ্ন হলো আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে গেলাম মসজিদে। তারপর বলুন প্লিজ। আমি 1 রাকাত পাইছি, বাকি 3 রাকাত আমার পাই নাই। নামাজ 3 রাকাত পাই নাই, 1 রাকাত পেয়েছি। এখন আমি কোন কোন রাকাতে সূরা মিলাবো আমাকে একটু জানালে আমি খুশি হই। সিকোয়েন্সটা জানতে চাচ্ছেন যে 1 রাকাতের পর বাকি 3 রাকাত কিভাবে আপনি পড়বেন। জি, থাকুন আপনি আমাদের আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি জি, এটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের এমনই হয় যে জামাতে গেলাম, আমি একটি রাকাত পেলাম, 3 রাকাত পেলাম না। তাহলে যেই রাকাতটি পেলাম সেই রাকাতে ইমাম কিন্তু সূরা মেলাননি না, শেষ রাকাত যেহেতু শেষ রাকাত, তার জন্য শেষ রাকাত, আমার জন্য প্রথম রাকাত। তাহলে 2 রাকাত রয়ে গেল বকেয়া, যেটাতে সূরা মিলাতে হবে। আচ্ছা, তাহলে তিনি দ্বিতীয় রাকাতে উনি সূরা মেলাবেন, তিনি আত্তাহিয়াতু পড়বেন, বসবেন বৈঠকে, আবার তিনি দ্বিতীয় রাকাতের পর বৈঠকে দাঁড়াবেন, সেখানেও তিনি আবার সূরা মেলাবেন। মানে যেভাবে হোক দুইটা সূরা তাকে মিলাতে হবে পরের 2 রাকাতে, এবং শেষ রাকাতে উনি আবার সূরা, মানে 3 নম্বর যেই রাকাতটি পড়বেন, 3টা তো বাকি রয়ে গেল, 3 নম্বরটাতে তিনি কি করবেন না, সূরা মেলাবেন না। তাহলে কি হয়ে গেল, 2টা সূরা মিলানো তার হয়ে গেল। আচ্ছা, আমি কি আরেকটু সহজ করে দেব আপনার সাথে একটু সংযোগে। প্রিয় দর্শক, নিশ্চয়ই যিনি প্রশ্ন করেছেন আপনি সংযোগে আছেন, আরটিভির সাথেই আছেন। আপনি 1 রাকাত পেয়েছেন, এটা আপনার জন্য কি প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতে আপনি সূরাকে না মিলালেও চলবে, তাহলে 2 রাকাত আপনার সূরা মিলানো ছাড়া হলো, হয়ে গেল। তৃতীয় রাকাতে আপনি সূরা মিলাবেন, চতুর্থ রাকাতে আপনি সূরা মিলাবেন, তাহলে 4 রাকাত হয়ে গেল। এর মানে 2 রাকাত তাকে সূরা মেলাতেই হবে। সেটার জন্য একটু সিকোয়েন্সটা একটু ভাগ করে দিলাম। অনেক সময় হয় না যে মানুষ কোনটার পর কোনটা করবে। আমার মনে হয় আপনি কি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। যেই জায়গাটিতে আমাদের দর্শক একজন প্রশ্ন করছে, আমরা একটু দর্শকের প্রশ্নটাকে নিয়ে নিই প্লিজ। দর্শক যেটা করেছে যে আমাদের সমাজের বিশেষ করে ঢাকাতে কোনো একটা মার্কেটে একটা ব্যানারে আমি দেখেছি 10 দিনে তারাবির নামাজ শেষ করা হয়, বিষয়টা আসলে কি? এমনটা শুনেছি। এটা আমাদের জন্য, আমি মনে করি যে ইবাদতের ক্ষেত্রে এমনটা হওয়া উচিত নয়। আচ্ছা, কারণ আমরা যখন 10 দিন তারাবি শেষ করেছি, বাকি 20 দিন কি করব? চমৎকার। হ্যাঁ, বাকি 20 দিন তো আমাদের রয়ে গেল। এই 20 দিন তো আমাদের ইবাদতের মোক্ষম সময়, বিশেষ করে শেষ দশক, যেখানে সবে কদর, মানে লাইলাতুল কদর আছে, ইতিকাফ আছে। তাহলে আমরা সেই দশককে মূল্যায়ন করছি না, বা মাঝখানে দশককে মূল্যায়ন করছি না। কারণ গোটা রমজান আমাদের পুরোটাই তো আমাদেরকে মূল্যায়ন করতে হবে সমভাবে। আরেকটা বিষয় হচ্ছে প্রতি রাতেই কিন্তু তারাবির নামাজ আপনার প্রতি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ পড়তে হবে। তাহলে প্রতি রাতে, তাহলে আমরা 10 পড়লাম, বাকি 10 পড়লাম না, বা বাকি 20 পড়লাম না। হ্যাঁ, ঠিক আছে, তারাবিতে আমরা কোরআন খতম দিব, এটা অবশ্যই খুব ভালো, এটা খুব ভালো একটা ইবাদত, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটার একটা কন্টিনিউটি থাকতে হবে। এক কথায় 20 দিনও কিন্তু পড়তে হবে। আপনি খতম করুন, 20 দিন সূরা মিলালেও আপনাকে পড়তে হবে। যে চমৎকার।